মাঝে মাঝে করতে চাই একরকম আর হয়ে যায় আরেক রকম। আজকের দিনটা আমার তেমনই চলছে, তবে এমনটা হবে সেটা ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো শাক নিয়ে নিয়েছি। আর এই শাকগুলো কিসের শাক বলেন তো? আমি জানি অনেকেই চিনেন এই শাক। এই শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি শাকগুলোর নাম বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক। এই মিষ্টি আলুর শাকগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। আজকে আমি এই মিষ্টি আলুর শাক দিয়ে এই শুটকিগুলো দিয়ে রান্না করব। আর এই মিষ্টি আলুর শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা হয়। সাথে যদি এভাবে একটু মিষ্টি আলু দেওয়া যায় তাহলে আরো মজা হয়। কিন্তু আমার আজকে দুর্ভাগ্য, কারণ আমার মিষ্টি আলুগুলো নষ্ট হয়ে গেছে। একদম নষ্ট হয়ে গেছে, কারণ আলু নষ্ট হলে কিন্তু খাওয়া যায় না। কারণ আলু পুরোটাই ভিতরে পাঙ্গাস হয়ে যায়। এই জন্য আলুগুলো ফেলে দিতে হলো। আর এদিকে আমি সুন্দর করে শাকগুলো কেটে নিয়েছি। এই তো মিষ্টি আলুগুলো কিভাবে নষ্ট হয়েছে দেখেছেন? একদমই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন মিষ্টি আলুগুলো ফেলে দিচ্ছি। তা না হলে দেখাতাম আজকে মিষ্টি আলু আর মিষ্টি আলুর শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। তো যাই হোক, তারপর আমি এখানে সাধারণ দুটো আলু নিয়ে নিয়েছি। আর আজকে সাধারণ আলুগুলো দিয়েই রান্না করব। সত্যি বলতে মিষ্টি আলুর শাক কিন্তু শুটকি দিয়ে সবচেয়ে বেশি মজা হয় খেতে। অনেকেই আছে যে মিষ্টি আলুর শাক রান্না করতে জানেন না, তাই রান্না কখনো করেন না। কারণ একটাই, মিষ্টি আলু খেতে কিন্তু অনেক মজা হয়, কিন্তু মিষ্টি আলুর শাকটা খেতে সবসময় একটু কষকষ লাগে। তো যাই হোক, আজকে আমি যেভাবে রান্না করব এভাবে যদি রান্না করে খান, দেখবেন কত মজা হয় খেতে, খুবই ভালো লাগে। এই তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তারপর শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো একটু ভেজে তারপর দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়ো। বাস, তারপর একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম যখন কষানো হয়ে গেছে, একদম তেলের উপর চলে এসেছে, তখনই দিয়ে দিলাম আমি শাকগুলো। এই শাকটা কিন্তু খুবই ভালো হয় এভাবে রান্না করলে। তার আগে একটা কথা বলি, শুটকিটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে শুটকিতে অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে ৫-৬ বার করে ধুয়েছি। ধুতে ধুতে শুটকি একদম কমিয়ে ফেলেছি, তারপরও ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ শুটকিতে অনেক রকম মেডিসিন থাকে, আর এই মেডিসিন সহ খেলে অনেক রকমের রোগবালাই হতে পারে। তাই শুটকিটা খাওয়ার সময় সবসময় একটু ভালো করে ধুয়ে খেতে হবে, খুবই সাবধানে খেতে হবে। তো যাই হোক, তারপর এই তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই তো হয়ে এসেছে। শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। এতে করে শাকটা সুন্দরভাবে একটু মাখা মাখা হয়ে হয়ে এসেছে। এখন তুলে ফেলেছি। এই মিষ্টি আলুর শাক কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এটা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, টক টক লাগে। তো যাই হোক, এই তো হয়ে গেছে, এখন তুলে ফেলেছি। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ, তরকারির কালার দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটা মজা হবে। সত্যি বলতে এভাবে শুটকি দিয়ে যদি আপনি মিষ্টি আলুর শাক রান্না করেন, দেখবেন ১ প্লেট না ২ প্লেট ভাতও কখন শেষ হয়ে যাবে বলতেও পারবেন না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।